আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ আসাম যাচ্ছেন। সেখানে 18,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পিএম উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার পিছু 300 টাকা ভর্তুকি 2025-এর মার্চ পর্যন্ত দেবে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 4% বাড়ল। কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিদেশে লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের ফাঁদে ফেলার বড়সড় মানব পাচার চক্রের হদিশ পেয়েছে সিবিআই। সুইডেন আনুষ্ঠানিকভাবে নেটোর সদস্য হয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নারী ক্ষমতায়নে এই দিনের গুরুত্বের কথা তুলে ধরে দেশের মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের লক্ষ্য সেন এবং পিভি সিন্ধু ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নিজ নিজ বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ আসাম যাচ্ছেন। 18,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। তেজপুর বিমানবন্দরে নেমে সরাসরি তিনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করতে যাবেন। সেখানকার কোহরা রেঞ্জের অসম পুলিশ গেস্ট হাউসে রাত্রিবাসের পর আগামীকাল সকালে শ্রী মোদী কাজিরাঙ্গায় জঙ্গল সাফারিতে যাবেন। এরপর তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিতে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল দুপুরে প্রধানমন্ত্রী যাবেন জোরহাট। হলঙ্গাপাথারে বীর অহম যোদ্ধা লাচিত বরফুকানের 84 ফুট উঁচু মূর্তি স্ট্যাচু অব ভ্যালরের আবরণ উন্মোচন করবেন তিনি। জোরহাটের মেলিং মেটেলি পোথারে এক জনসভায় শ্রী মোদীর ভাষণ দেওয়ার কথা। ওই সভা থেকেই তিনি ভার্চুয়ালি 18,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মধ্যপ্রদেশে 118 কোটি 72 লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের সূচনাও করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে দ্বিতীয় দফা স্বদেশ দর্শন কর্মসূচির আওতায় গোয়ালিয়র এবং চিত্রকূটে কয়েকটি প্রকল্প এবং প্রসাদ প্রকল্পে অমরকণ্টক এবং দাতিয়ার পীতাম্বরা পীঠ মন্দিরের উন্নয়ন সংক্রান্ত কাজ। প্রধানমন্ত্রী গতকাল চিত্রকূট ঘাটে আধ্যাত্মিকতার অভিজ্ঞতা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস করেন। প্রায় 26 কোটি 55 লক্ষ টাকা ব্যয়ে গঙ্গার বিভিন্ন ঘাটের আধুনিকীকরণ ও উন্নয়নের কাজ উপলক্ষে প্রধানমন্ত্রী ভূমি পূজা করেন। অমরকণ্টকে 50 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করেন শ্রী মোদী। এর মধ্যে রয়েছে নর্মদা মন্দিরের আশপাশের উন্নয়ন এবং অমরকণ্টকে পর্যটক ও সাধারণ মানুষের সুযোগ সুবিধার সম্প্রসারণ প্রকল্প। জম্মু কাশ্মীরের শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 6,400 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। বিকশিত ভারত বিকশিত জম্মু কাশ্মীর কর্মসূচিতেও অংশ নেন তিনি। 2019 সালের আগস্টে 370 ধারা বিলোপের পর এটি শ্রী মোদীর প্রথম জম্মু কাশ্মীর সফর। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জম্মু কাশ্মীরের উন্নয়ন তাঁর সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, সক্ষম কৃষক এবং যুব সম্প্রদায় পর্যটন ক্ষেত্রের পাশাপাশি বিকশিত জম্মু কাশ্মীর গঠনের পথ প্রশস্ত করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীল কাজের জন্য প্রথম জাতীয় রচনাকার পুরস্কার প্রদান করবেন। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেবেন তিনি। গল্প বলা, পরিবেশ রক্ষা, সামাজিক পরিবর্তনে উৎসাহ দানকারী নানা কাজকর্ম, শিক্ষা এবং গেমিং সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়ার প্রয়াস হল সৃষ্টিশীলতার এই জাতীয় পুরস্কার। 20টি বিভিন্ন শ্রেণীতে এই পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সুবিধা প্রাপকদের সিলিন্ডার পিছু 300 টাকা ভর্তুকি প্রদান বজায় রাখার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই ভর্তুকি দেওয়া হবে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 10 কোটি 27 লক্ষ সুবিধা প্রাপক সরাসরি তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাবেন। এর জন্য 2024-25 অর্থবর্ষে সরকারের ব্যয় হবে 12,000 কোটি টাকা। মন্ত্রিসভা জাতীয় স্তরে ইন্ডিয়া এআই মিশনেরও অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে 10,371 কোটি টাকা। সরকার এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই 4% ডিএ। এর জন্য প্রতি বছরে রাজস্ব খাতে ব্যয় হবে 12,868 কোটি টাকা। 49,18,000 কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 67,95,000 পেনশনভোগী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন। উত্তর পূর্বাঞ্চলের রূপান্তর ঘটাতে শিল্পায়ন প্রকল্প উন্নতি 2024 8 বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার পরেও চালিয়ে যাওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে 10 বছর পর্যন্ত এটি অনুমোদন পেল। উত্তর পূর্বে শিল্প এবং পরিষেবা ক্ষেত্রে গতি আনতে 10,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ 2024-25 মরশুমে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য 285 টাকা বাড়িয়ে কুইন্টাল পিছু 5,335 টাকা করেছে।
জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কৃষ্ণনগর ও দমদম লোকসভা কেন্দ্র। বিদেশে লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের ফাঁদে ফেলার বড়সড় মানব পাচার চক্রের হদিশ পেয়েছে সিবিআই। সংগঠিত এই চক্র ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এবং স্থানীয় যোগাযোগ ও এজেন্টের মাধ্যমে রাশিয়ায় মোটা বেতনে চাকরির লোভ দেখাচ্ছে। সেই ফাঁদে পা দেওয়া ভারতীয় নাগরিকদের লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়ার পর ইচ্ছার বিরুদ্ধে জীবন বিপন্ন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হচ্ছে তাদের। এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে এভাবে নিযুক্ত কিছু যুবক গুরুতর জখম হয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুইডেন আনুষ্ঠানিকভাবে পশ্চিমী দেশগুলির সামরিক ও রাজনৈতিক জোট নেটোর সদস্য হল। ওয়াশিংটনে গতকাল অন্তর্ভুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর নেটোর 32তম সদস্য হল সুইডেন। 2 বছর আগে 2022 ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর এই জোটে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল তারা। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন বলেছেন, ঐক্য এবং সৌভ্রাতৃত্ব হবে সুইডেনের পথনির্দেশক। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, নেটো এখন আরও বেশি শক্তিশালী হল। আন্তঃসীমান্ত লেনদেনের জন্য স্থানীয় মুদ্রা ব্যবহারে উৎসাহ দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ব্যাংক ইন্দোনেশিয়া বিআই মুম্বাইয়ে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। এর আওতায় ভারতীয় রুপি এবং ইন্দোনেশিয়ান রুপিয়া ব্যবহারের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এবং ব্যাংক ইন্দোনেশিয়ার গভর্নর পেরি ওয়ার্জিও এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। এই সহযোগিতা আরবিআই এবং বিআই এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে শ্রীলঙ্কার 6 জন নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন এক মহিলা ও তাঁর 4 সন্তান। পুলিশ জানিয়েছে, সেদেশে গণহত্যার ঘটনা বিরল। কানাডায় নতুন আসা এই 6 জনের মধ্যে কনিষ্ঠতম শিশুটির বয়স 3 মাসের কম। শ্রীলঙ্কারই 19 বছরের এক পড়ুয়া এই গণহত্যায় জড়িত বলে অভিযোগ। পরিবারের সঙ্গেই থাকছিল সে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ভয়ঙ্কর এই ঘটনায় তিনি আতঙ্কিত। ছুরির আঘাতে গুরুতর জখম পরিবারের কর্তা হাসপাতালে চিকিৎসাধীন। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশবাসীকে, বিশেষত মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছর 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। রাষ্ট্রপতি মুর্মু বলেছেন যে মহিলাদের সাফল্যের এবং লিঙ্গ সমতা ও নারীর অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে নারীর প্রয়াসকে স্বীকৃতি দিতে এই দিনটি উৎসর্গীকৃত। তিনি বলেন, জীবনের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং তাদের সমান সুযোগ প্রদানের প্রয়োজনীয়তার গুরুত্বকে তুলে ধরার ক্ষেত্রে এটি একটি বিশেষ উপলক্ষ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও এই উপলক্ষে সারা দেশে মহিলাদের অভিনন্দন জানিয়েছেন। নারী দিবসকে সীমাহীন সহানুভূতি, করুণা ও প্রতিকূলতা উপেক্ষা করে সফল হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে সমাজের সব ক্ষেত্রে নারীর অমূল্য অবদান উদযাপনের দিন বলে উপরাষ্ট্রপতি উল্লেখ করেছেন। শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়ন ও পুনর্বাসনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেশের বিভিন্ন অংশে 35টি নতুন জেলা প্রতিবন্ধকতা পুনর্বাসন কেন্দ্র চালু হল। গতকাল ভার্চুয়ালি এই কেন্দ্রগুলির উদ্বোধন করেন কেন্দ্রের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ড বীরেন্দ্র কুমার। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নানা ক্ষেত্রে ভিন্নভাবে সক্ষম মানুষদের অসামান্য সাফল্যের কথা তুলে ধরে ড কুমার বলেন, দিব্যাঙ্গজনেদের যত বেশি সম্ভব সেরা পরিষেবা দিতে সরকার দায়বদ্ধ। ভারতের পিভি সিন্ধু ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্যারিসে গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝাংকে 13-21, 21-10, 21-14 পরাজিত করেন। মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি জাপানের ইউকি ফুকুশিমা এবং সায়াকা হিরোতা জুটিকে 21-18, 21-13 স্ট্রেট গেমে হারিয়ে দেয়। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন চীনের লি সি ফেংকে 16-21, 21-15, 21-13 পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার মান উই চং ও টি কাই ইউন জুটিকে 21-13, 21-12 পরাজিত করেছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 42 রানে ইউপি ওয়ারিয়র্সকে পরাজিত করেছে। জয়ের জন্য 161 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইউপি ওয়ারিয়র্স নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে মাত্র 118 রান করতে সমর্থ হয়। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 160 রান করে। আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ আসাম যাচ্ছেন। সেখানে 18,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
আজ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নারী ক্ষমতায়নে এই দিনের গুরুত্বের কথা তুলে ধরে দেশের মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।